আজকে একাদশী, একাদশীতে আজকে সাবুদানার খিচুড়ি বানাচ্ছি। কীরকম কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। সাবুদানাটা 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপরে বানাবো। দেখুন রেসিপিটা, দেখতে থাকুন। এখানে সূর্যমুখী তেল আছে, তেলটা ঢেলে নিচ্ছি। আর বানানোর জন্য এখানে সাবুদানা খিচুড়ি বানানোর জন্য এখানে সাবুদানা ভিজিয়ে রেখেছি। আর এখানে বাদামকে কড়াইয়ের মধ্যে নেড়ে ওকে পেস্ট বানিয়ে রেখেছি। আর এখানে চিনি রয়েছে, একটু সন্দক লবণ, একটু কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে লাগবে আলু। এই দিয়ে আমি খিচুড়ি বানাবো, আপনারা দেখতে থাকুন। কড়াইয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আলুগুলো নেড়ে নেব, ঢেকে রেখে আলুগুলো একটু ভেজে নেব, ভেজে নেব। চলো খুলে একটু নেড়ে নিই। এইভাবে আলুগুলো ভালো করে ভেজে নেব, একটু নেড়ে নিই। এরকম ভালোভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। উপর দিয়ে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবারে। চলো খুলে দেখি এবারে আলুগুলো ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে যে বাদামগুলো ভেজে গুঁড়িয়ে রেখেছি, বাদামগুলো দিয়ে দেবো এর মধ্যে। সাবুদানাগুলো এবারে দিয়ে দেবো। সাবুদানাকে ভাগ করে এরকম করে নেড়ে নেবো। কেউ কারো গায়ে লাগবে না, একটাও সাবুদানা দেখো, সব আলাদা আলাদা, কারো গায়ে লাগবে না। এরকমভাবে বানিয়ে দেখবেন আপনারা সাবুদানা খিচুড়ি। দিয়ে দিচ্ছি নুন, মতলব সন্দক লবণ। আর এই করার জন্য একটু চিনি দিয়ে দিলাম হালকা। আবার নাড়তে থাকতে হবে। চলো এবারে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর